গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হলো সকাল 8:30টার মতো। তো আমি উঠেছি 8টার দিকে, উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে গেছিলাম। গিয়ে দোকান খুলে নিয়েছি। দোকান খুলে নিয়ে দোকানেই সব কাজকর্ম কমপ্লিট করে ঠাকুরকে ধূপ দেখিয়ে তারপরে তোমার দোকানে 2-3টে কাস্টমার এসেছিল, মাল টাল দিয়ে তারপরে চলে আসলাম রান্না করতে। ও সরি, তার আগে চা বিস্কুটটাও খেয়ে এসেছিলাম। খেয়ে এসে রান্না করতে চলে এসেছি। তো অলরেডি ভাত হয়ে গেছে। তো ভাতটা হয়ে যাওয়ার পরে তারপরে বেগুন ভাজা করে নিয়েছিলাম। বেগুন ভাজাটাও হয়ে গেছে। তো এই দুটো পদ নামানো হয়ে গেছে। তারপরে এখন এখানে ওই যে শুক্তো করব, তার জন্য এখানে আলু, ঝিঙে, পটল, তারপরে উচ্ছে সব কিছু দিদি কেটে দিয়েছে। তো সেইগুলোই এখন তেলের উপরে একটু পাঁচফোড়ন দিলাম, দিয়ে সবজিগুলোকে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে লবণ, হলুদ, মিষ্টি সব কিছু দিয়ে এখন ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। আর ওইদিকে গরম জল করে নিলাম। গরম জল বসিয়েছিলাম। তো গরম জলটা হয়ে গেছে। তো গ্যাসটা অফ করে তারপরে এর মধ্যে আমুল দুধ, ওই যে পাউডার দুধ যেটা হয়, সেটাই জলটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে দুধটাকে গুলিয়ে নিচ্ছি, যেহেতু শুক্তোতে ব্যবহার করব তার জন্যে। আর ওইদিকে শুক্তোর সবজিটা তো ভাজা হচ্ছে। তো ওইদিকে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি দুধটা দিয়ে দেবো। আর তার আগে ওইদিকে সর্ষে আর কাঁচা লঙ্কা, নুন সবকিছু দিয়ে মিক্সচারে পেস্ট করে নিয়েছি একটা। তো সেই পেস্টটাও এই যে দেখলে দিয়ে দিলাম এর মধ্যে। তো দিয়ে এখন একটু হালকা হাতে নাড়িয়ে নিয়ে তারপরেই আমি এর মধ্যে দুধটা অ্যাড করব। করে আর তো কিছুই না, এই দুধের জলটা দিয়েই পুরো সবজিটাকে সিদ্ধ করে নেব। নিয়ে ঝোলটা কমে আসলে তারপরেই নামিয়ে নেব। তাহলেই আমার কিন্তু শুক্তোটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? তো শুক্তো হবে, এরপরে এখনো বাকি আছে, ডাল হবে, মুসুরির ডাল। তারপরে মাছের ঝোল হবে। তো এই রান্নাগুলো পরপরই সব হবে। তো এদিকে শুক্তোটা আগে হয়ে যাক। তো দেখো, শুক্তোটা কমপ্লিট হয়ে গেছে, এখন নামাবো। তার আগে এইদিকে ভাত উবুর দিয়ে দিয়েছি। আর এই যে এখানে বাবা মাছ নিয়ে এসছে বাজার থেকে। তো এই যে মাছটা এখনো ধোয়া হয়নি। আর এইদিকে বেগুন ভাজাগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিয়েছি আগেই। তো তারপরে দেখো, এই যে শুক্তোটা নামিয়ে নিয়েছি। তো শুক্তোটার লুকটা এমনই এসছে। তো কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে? তো এখানে শুক্তোটা নামানো হয়ে গেছে। আর এইদিকে ডালটাকে সাদলাতে দিলাম। তো তারপরে দেখো, ডালটাকে জিরে ফোড়ন দিয়ে ডালটা নামিয়ে নিয়েছি। তারপরে এখন এই যে জলপাইয়ের চাটনি হবে। তো তার জন্যে তেলের উপরে একটু সর্ষে দিলাম ফোড়নে, দিয়ে জলপাইগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে এখন একটু ভাজা ভাজা করে নিলাম। নিয়ে তারপরে এই যে এর মধ্যে জল অ্যাড করলাম। তো জল অ্যাড করে এর মধ্যে নুন, হলুদ সব কিছুই দিয়ে দিয়েছি আগেই। তো এখন জলপাইগুলো একটু ভালো করে সিদ্ধ হলে তারপরে পিষে নামিয়ে নেব, চিনি দিয়ে নামিয়ে নেব। ঠিক আছে? তো তারপরে এই যে দেখো, জলপাইয়ের চাটনিটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখানে নামিয়ে নিয়েছি। তারপরে এই যে তেল গরম হতে দিয়েছি। আর এই যে এখানে মাছগুলোয় নুন হলুদ মাখানো হয়ে গেছে। তো এখন মাছগুলোকে ভেজে নেব। তো দেখো, এই যে এখানে মাছগুলো কিন্তু আমার পুরোপুরি ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে এখন এই যে মাছের ঝোলের প্রিপারেশন নিচ্ছি। সব আলু, ঝোল আর সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিয়েছিলাম। তো দেখো, এখানে কিন্তু ঝোলটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। লাস্টে ঝোলটা ফুটে গেলে মাছগুলোও দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে? দেখো বন্ধুরা, এখন বাজে দুপুর 2টোর মতো। তো রান্না বান্না তো অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে, 10:30টার দিকে। তো তারপরে ওই যে খাওয়া দাওয়া করে তারপরে দোকানে ছিলাম। এই যে এখন দোকান বন্ধ করে ঘরে আসলাম। আর এত শরীর খারাপ, কি বলবো তোমাদেরকে বন্ধুরা, কালকে তো ব্লগই দিতে পারিনি। তো শরীর খারাপ ছিল এমনিও। তো যে কালকে শরীর খারাপের জন্য ব্লগ দেইনি এমনও না। আসলে কি বলতো, কালকে এই যে এখন থেকে স্টার্ট করবো, তখন থেকে স্টার্ট করবো, করতে করতে না অলরেডি অনেকটা টাইম পার হয়ে গেছে। আর স্টার্ট করা হয়ে ওঠেনি, জানো তো, ওর জন্য তো আর করিনি। এবার তারপরে শরীর খারাপ তো কালকে থেকেই শুরু হয়েছে। এত শরীর খারাপ, মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে সত্যিতে। তারপরে এই যে কালকে রাত থেকে তারপরে কালকে রাত্রিরে হুট করে এই যে বাম্পটার কথা মনে পড়লো। এই যে বাম্পটা নিচে
যে হচ্ছে হলো ওই বামটা নিচে হচ্ছে হলো তোমার ছিল হচ্ছে হলো মা বাবাদের ঘরে, তো সেখান থেকেই নিয়ে আসলাম, নিয়ে এসে তারপরে হচ্ছে হলো তোমার সারা মাথা দিয়ে নাক দিয়ে পুরো হচ্ছে হলো তোমার দিলাম, দিয়ে তারপরে ঘুমিয়েছিলাম। তো হচ্ছে হলো তোমার তারপরে বেশ ভালোই মাথাটা পুরোটা ছেড়ে গেছিলো, মাথা যন্ত্রণাও হচ্ছিল না। তারপরে বেশ ঘুমিয়েছিলাম, তারপরে আবার ভোরবেলার দিকে গিয়ে মানে সকালের দিকে, ভোরবেলাও না ঠিক সকালের দিকে আবার শুরু হয়েছিল। তো ভাবলাম যে আবার একটু দিই, তো দিলাম, তখন আর কোনো রিয়াকশানই হয়নি, কোনো কাজ হয়নি কোনো, জানো তো। তারপর থেকে সেই শুরু হয়েছে, তারপরে আরও 2-3 বার করে করে দিলাম। দোকানে ছিলাম, এই দিয়ে দিয়েছিলাম, আবার নিয়ে আসলাম ঘরে, এখন চান করবো, চান করে খেয়ে শোবো। শোয়ার সময় আবার একবার দেবো, দিয়ে ভাবছি শোবো। আর সকালে একটা প্যারাসিটামল খেয়েছি, গা হাত পাগুলোও ব্যথা, আর কেমন একটু জ্বর জ্বর মতন লাগছে, সর্দি হলে এমনিই কেমন একটা গা গরম গরম ভাব হয়, তো তেমনই হচ্ছে, তার জন্য একটা প্যারাসিটামলও খেলাম। তো হচ্ছে হলো এই তো চলছে, শরীর আর ভালো লাগছে না, এত শরীর মানে অস্বস্তি হচ্ছে না, কি আর বলবো, কত কাজ যে, না একটা কাজ করতে পারছি না। ওই যে কালী পুজোর দিনকে বেরোলাম, জামা প্যান্ট গুলো ধোয়ার ছিল, তারপরে হচ্ছে হলো তোমার ওই যে চুনি ল্যাম্পগুলো লাগিয়েছিলাম, চুনি ল্যাম্পগুলো তো এবার খুলে ফেলতে হবে, কালকে থেকে তো আর জ্বালাচ্ছি না, ভাইফোঁটার দিনকেই লাস্ট জ্বালিয়েছিলাম, তো সেগুলোকে খুলতে হবে, সেগুলোও খোলা হলো না। কিছুই করতে ইচ্ছা করছে না, শরীর একদম চলছেই না। তারপর রান্না বান্না তো সকালে কমপ্লিটই করতে হয়েছে, ওইভাবেই করেছি, কি আর করব বলো। কিন্তু এই কাজগুলো এখন আর করতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে চান করে সে একটু শুই। আর সব থেকে বড় কথা কি বলতো, আজকে বেরোনোর নেই, ওর জন্য ভাবছি যে তাহলে যখন বাড়িতে আছি ফালতু এদিক ওদিক ইয়ে করে লাভ নেই, তো একটু রেস্ট নেই, কাজে দেবে, এটাই মনে হচ্ছে। তো তার জন্য আর কিছু করছি না, এখন চান করতে যাবো, চান করে এসে খাওয়া দাওয়া করে শোবো। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আবার পরে আসছি তোমাদের সামনে, ঠিক আছে। তো ওই যে বাড়ির হোম ট্যুর ভিডিওটাও দেবো ভেবেছিলাম, কি করব, কখন কি করব কিছুই বুঝতে পারছি না, মানে একটা থেকে বেরোচ্ছি আর একটার মধ্যে ঢুকে যাচ্ছি, এই চলছে। তো চলো বন্ধুরা, আবার পরে আসছি তাহলে, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজে হচ্ছে হলো তোমার দুপুর 3টে মতো। তো এই যে খাওয়া দাওয়া করে আসলাম আমি এখন স্নান করে, তো খাওয়া দাওয়া করলাম ভাত, শুক্তো, আর হচ্ছে হলো তোমার ওই মাছের ঝোল। তো এই যে এখন একটু শোবো, তো হচ্ছে হলো তোমার এই যে আবার একটু বাম দিচ্ছি, তাই দিয়ে দেখি একটু শুই। শরীরটা এত খারাপ লাগছে কি বলবো তোমাদের, এখন আর প্যারাসিটামলটা খেলাম না, দেখি আবার যদি খাই বিকেলের দিকে খাবো বলে। এখন একটু শুই। এই যে কপাল টপাল গুলো তো সব দিয়ে দিচ্ছি, সব যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে একদম পুরো, এত পরিমাণে সর্দি হয়েছে সে কি বলবো। গলা টলা পুরো জাম একদম পুরো, সত্যি। সেই নাকটা খুলে দেখতে দিয়ে দিই, ঠিক আছে। তো চলো হচ্ছে বামটা দিয়ে নিলাম, তো চলো এবার একটু শুই, এবার পরে আসছি তোমাদের সঙ্গে, ঠিক আছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো সন্ধে 7:30টার মতো। তো হচ্ছে হলো তোমার এই যে এখানে একটু আলুর তরকারি বানাচ্ছি, আসলে হচ্ছে হলো তোমার যেহেতু সর্দি মতন হয়েছে, তো রাতে ভাবলাম যে আজকে আর ভাত খাবো না, তো তার জন্য একটু রুটি তরকারিই খাবো ভাবলাম। তো তার জন্যেই যে এখানে আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি, তেলের উপরে পাঁচফোড়ন দিয়েছিলাম, ফোড়নে দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু কেটে ধুয়ে নিয়েছি, তারপরে সেটাই দিয়ে দিলাম। আর নুন, হলুদ, মিষ্টি এগুলোই অ্যাড করেছিলাম এর মধ্যে, করে দেখো ঝোলটা ফুটে গেছে আর আলুগুলোও কিন্তু আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তো এখন হচ্ছে হলো তোমার আলুর তরকারিটা নামিয়ে নেব। আর এইদিকে দেখো ময়দাটা মেখে রাখবো এখন, যেহেতু হচ্ছে হলো তোমার রাতে রুটি করব, তার জন্য ভাবলাম যে এখন মেখে রেখে দিই, তাহলে হচ্ছে হলো তোমার যখন করব করব, তো তার জন্যেতেই এখন হচ্ছে হলো ময়দাটাকে একটু হালকা নুন দিয়েছি এর মধ্যে, দিয়ে এখন হচ্ছে হলো তোমার একটু একটু করে জল অ্যাড করছি, করে করে হচ্ছে হলো তোমার ময়দাটাকে মেখে নিচ্ছি। তো মেখে নিয়ে রেখে দিই, তারপরে হচ্ছে হলো রাত্রিরে ঘরে এসে হচ্ছে হলো তোমার রুটিটাকে বানিয়ে নেব, ঠিক আছে। তো তার জন্যে এখন হচ্ছে হলো তোমার ওর জন্যে ভাবলাম যে ময়দাটা মেখে রেখে দেওয়া যাক, তো তার জন্যেই এখন হচ্ছে হলো ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি। তো দোকান কিন্তু ওইদিকে খোলাই রয়েছে, দোকানেও মাল দিচ্ছি, দিতে দিতে এসেই এই কাজগুলো আমাকে কমপ্লিট করে যেতে হচ্ছে। কি আর করব বলো, এইভাবেই করে নিতে হয়।
তো দেখো এখানে কিন্তু ময়দাটা পুরোপুরি আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে দেখো এখন বাজে হচ্ছে হলো 10টা 10 মতো। তো হচ্ছে হলো আমি দোকান বন্ধ করে ঘরে চলে এসেছি। তারপরে ওইদিকে হচ্ছে হলো তোমার দিদি রুটিগুলোকে বেলে দিচ্ছিল একে একে, আর এইদিকে আমি হচ্ছে হলো তোমার রুটিগুলোকে এখন ভেজে নিচ্ছি। তো তোমরা হয়তো বলবে যে দিদি এখন রুটি বেলে দিচ্ছে, তাহলে হচ্ছে হলো আটাটাও তো ওই মেখে নিতে পারতো। হ্যাঁ, অবশ্যই পারতো মেখে নিতে, কিন্তু হচ্ছে হলো তোমার দিদি যেহেতু ঘরে সন্ধেবেলা আমি যখন এসেছিলাম তখন ও চা খাচ্ছিল, তো ওর জন্য ওকে আর বলিনি, আমি ভাবলাম যে আমিই মেখে নিই। তো তার জন্য আমিই মেখে নিয়েছিলাম, ঠিক আছে। তো তারপরে এখন হচ্ছে হলো তোমার এই যে ও বেলে দিচ্ছে আর আমি এইদিকে ভেজে নিচ্ছি রুটিগুলো। তো এই যে ভাবলাম যে একে একে রুটিগুলোকে হচ্ছে হলো তোমার একই সাথে 2-3টে করে ভেজে নিই, তারপরে একসাথে সেঁকে নিয়ে তুলে নেব। আর ওইদিকে হচ্ছে হলো তোমার একটু ডিমের অমলেট হবে, তার জন্য হচ্ছে হলো ডিমগুলোকে ফাটিয়ে নিয়ে, তো হচ্ছে হলো ডিমটা রেডি করে নিচ্ছি, যেহেতু ডিমের অমলেট হবে তার জন্যে। তো ওদিকে ডিম ফাটানো আছে, তারপরে হচ্ছে হলো তোমার ওর মধ্যে পেঁয়াজ কেটে দিতে হবে, হচ্ছে হলো লঙ্কা কেটে দিতে হবে। তো ওর জন্যেতে একে একে ওই দিকটাও করছি, আর এইদিকে রুটিগুলোও একটা একটা করে ভাজা হয়ে যাচ্ছে। ওর জন্য আর টাইম নষ্ট না করে ভাবলাম যে ওই দিকেও কাজটা করতে থাকি আর এইদিকে রুটিগুলোও ভাজা হতে থাকুক। তো তার জন্যে এইদিকে একে একে রুটিগুলোকে ভাজছি আর ওইদিকে কাজটা কমপ্লিট করছি। তো তারপরে দেখো এখানে কিন্তু আমার রুটিগুলো পুরোপুরি সবকটাই মানে সেঁকে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। ভেজে নিয়ে তারপরেই সেঁকে নিয়েছিলাম, ঠিক আছে। তো এখানে সবকটা রুটিই কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। প্রায় ওই 6টা 7টা মতো রুটি করেছিলাম, যেহেতু আমি আর দিদিই খাবো তার জন্যেতে, বাবা মার তো ভাত আছে। আর এইদিকে দেখো ডিমের অমলেটটার জন্যে এখানে কিন্তু ডিমের অমলেটটা অলরেডি দিয়ে দিয়েছিলাম বসিয়ে। তো এখানে 2টো ডিম আছে, একসাথেই অমলেট করে নিচ্ছি, নিয়ে তারপরে কেটে ভাগ করে নেব, আমি আর দিদি করে খাবো তার জন্যেতে, ঠিক আছে। তো ওই যে যেই রুটির 2টাতে রুটি ভাজলাম ওটাতেই ভাবলাম যে একেবারে ডিমটাকে ভেজে নিই। তো তার জন্যে এই যে ডিমটাও ভাজা বসিয়ে দিয়েছিলাম। তো এখানে কিন্তু ডিমটা ভাজা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে হলো গ্যাসটাকে অফ করে দেবো। তো এই গরমে গরমে আর বাকিটুকু হয়ে যাবে। আর এইদিকে এই যে আলুর তরকারিটা তো আগেই নামিয়ে রেখেছি, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো 10:30টার মতো। তো এই যে আমি খাওয়া দাওয়ার প্লেট সাজিয়ে নিয়েছি। তো এই যে দেখো এখানে হচ্ছে হলো তোমার রুটি নেওয়া হয়েছে, আলুর তরকারি নিয়েছি বাটিতে, এই যে এখানে আছে ডিমের অমলেট, আর এখানে হচ্ছে হলো লাড্ডু। তো এটা দিয়েই খাওয়া দাওয়া করবো। আসলে আমার রুটি খেতে গেলে একটু তরকারি মানে এইসব ভাগের জিনিসগুলো একটু বেশি বেশি লাগে, না রুটি খেতে পারি না, ঠিক আছে। তো রুটি কতটা কি খাবো জানি না, কিন্তু এইগুলো আমাকে সাজিয়ে নিয়ে বসতে হবে, এরকম একটা ব্যাপার। ভাত হলে আমার একটা তরকারি হলে হয়ে যায়, কিন্তু রুটি হলে আমার অনেক কিছু লাগে। তো এরকমই, তো তার জন্যেই সব কিছু গুছিয়ে নিলাম। তো 2টো ডিম দিয়ে অমলেট করলাম একটা, তো দিদিকে হাফ দিয়ে আসলাম আর আমি হাফ নিয়ে আসলাম। আর লাড্ডু এখানে আমি নিয়েছি আর দিদিকেও দিয়ে এসেছি। আর ওই যে আলুর তরকারি নিলাম, আর দিদিরটা তো রয়েছে নিচে, দিদি নিচে খাচ্ছে। আর আমি যেহেতু শুকনো খাবার হলো উপরে নিয়েই চলে আসি, তো তার জন্য এই যে ঘরে নিয়ে আসলাম। তো চলো এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে হলো তোমার বিছানা করবো, শুয়ে পড়বো। আর শরীর আগের থেকে অনেকটা বেটার আছে। সন্ধ্যাবেলাও একটা প্যারাসিটামল খেয়েছি, আর লাস্ট তো ওই বামটা হচ্ছে হলো দুপুরে শোয়ার সময় লাগিয়েছিলাম। আর দেখি হচ্ছে হলো রাতে যদি একবার লাগাই, তো শোয়ার সময় একবার লাগিয়ে শোবো ভাবছি, দেখি কি করি, ঠিক আছে। তো চলো আজকের দিনটা এভাবেই কাটলো, যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো এখান থেকে খাওয়া দাওয়া করে উঠে গাছে জল দিতে যাবো, আগে গাছে জল দিয়ে এসে তারপরে বিছানা করে হাত মুখ ধুয়ে শোবো। আর ভিডিও এডিট তো আছেই সাথে, ঠিক আছে। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।